খেলা এক জায়গায় আর হলো যে ধর্ম আর এক জায়গায়, সেভাবে মিলাইতে গেলে তো আমাদের ওই ব্যাপারটা থাকে না। ঠিক আছে, আমরা একটা দল পছন্দ করতেই পারি। এখন আমাদের ইসলামিক কান্ট্রিগুলো এখন খেলতেছে, অবশ্যই ওয়েলকাম। সৌদি আরব খেলতেছে, তারপরে উজবেকিস্তান, তারপরে মরক্কো, এবার এরা খেলতেছে, ইরান, ঠিক আছে, ভালো খেলতেছে, ওয়েলকাম। তার মানে যে আমি মুসলিম হিসাবে আমার শুধু মুসলিম দলকেই সাপোর্ট করতে হবে, তাছাড়া হলো যে আমি অন্য দল সাপোর্ট করতে পারবো না, এটা তো আসলে যুক্তিগত কোনো কারণ নাই। ঠিক আছে, খেলাটা আমাদের একটা ভালোবাসা, ঠিক আছে, ভালো লাগে, আমরা জন্মের পর থেকে দেখতেছি খেলাটা। আসলে খেলা হারাম যারা বলে, আসলে কিছু কিছু হুজুররা দেখবেন যে এখন ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু বলে। আসলে খেলা তো হারামের মতন আমি তেমন কিছু দেখি না। খেলা তো সবাই উপভোগ করে, একটা ভালো জিনিস, সবাই খেলা দেখে একসাথে বসে। এটার মধ্যে হারাম হালাল কেন যুক্ত করছে, যেই হুজুর বলছে এই হুজুরের ভালো মতো ব্যাখ্যাটা দিলে হয়তো আমি নিজে জানতে পারতাম। আসলে এই কারণে হালাল বলার মতন হারাম বলার মতন আমি কোনো যুক্তি দেখি না। এখন তো যুগটা হয়েছে মডার্ন। খেলার মধ্যে তো মানুষের যে হালাল হারাম যে বিষয়টা, মানুষের খেলার মধ্যে তো ওইটা আনার কোনো প্রয়োজন বলে আমি মনে করি না। ফুটবলকে কিন্তু বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ, বিশেষ করে ওয়ার্ল্ড কাপ ফুটবলকে। তো ফুটবলের উন্মাদনাটা আসলে 800 কোটি মানুষ যদি পৃথিবীতে থাকে, আমার মনে হয় এট এ টাইম পৃথিবীতে 800 কোটি মানুষ একটা শো দেখে পৃথিবীতে, ওটা একমাত্র ওয়ার্ল্ড কাপ। সো ওয়ার্ল্ড কাপ ফুটবলের উন্মাদনা আপনি কোনো কিছু দিয়ে কমানোর সুযোগ নাই। ইসলাম ধর্মে যেই ব্যাপারগুলো হচ্ছে আমাদের জন্য নিষেধ করছে, যে ব্যাপারগুলো আমাদের জন্য নিষেধাজ্ঞা উঠে নিছে, এই বিষয়গুলো খুবই আসলে স্পর্শকাতর বিভিন্ন বিষয়, ধর্মের বিষয়গুলো। তা আমরা যেহেতু আসলে আমি পার্সোনালি নিজেকে ওই লেভেলের স্কলার মনে করি না, বা এই স্পেসিফিক বিষয়টা নিয়ে আমার তেমন পড়াশোনাও নেই। তা আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে আসলে আমি কোনো মতামত এই মুহূর্তে প্রকাশ না করি, কারণ যেই দুজন স্কলার এইটার বিষয়ে পক্ষে বিপক্ষে মতামত দিয়েছেন, তারা যথেষ্ট পরিমাণ জ্ঞানী মানুষ এবং যথেষ্ট পরিমাণ গবেষণা তারা বিভিন্ন বিষয় নিয়ে করেন। তো স্পোর্টসের ব্যাপারটাকে আসলে ধর্মের সাথে মেলানো আমি পক্ষপাতী না। যদিও আমাদের ধর্মের দিক বিবেচনা করলে মানা উচিত কোনটা ধর্মে আমাকে বলতে করতে, কোনটা নিষেধ করছে। বাট তারপরেও যেহেতু আমরা ওই লেভেলের মানে মানে ধর্মকে প্রাধান্য দিয়ে জীবনযাপন করতে পারি না, অন্যান্য আসপেক্টেও, শুধু স্পোর্টস না, অন্যান্য আসপেক্টেও যেহেতু আমরা ধর্ম পুরোপুরি পালন করতে পারি না, তাই আমরা হয়তো এই স্পোর্টসটাকে বিনোদন বা শারীরিক আমাদের কি বলে এক্সারসাইজ হিসাবে যদি আমরা নেই, সেই দিক থেকে হয়তো ছোট অন্যায়।